তো বন্ধুরা আজকে শেয়ার করবো মানে গাছের আম দিয়ে কাঁচা আমের জেলি। তো আমি বিকেল বিকেল সিঁড়ির ঘরে থেকে সোজা ছাদে চলে গিয়েছিলাম। তো প্রথমেই না গাছের আমগুলোকে একটু দেখাই। তো যেহেতু সিঁড়ি ঘরটা অন্ধকার, লাইট জ্বালিয়েছিলাম, পরে লাইটটা অফ করে দিলাম দরজা খোলার পর, আলো আসলো বলে দেখুন কত আম হয়েছে। এর আগে তো ভিডিওতে বলেছিলাম যে এবছর গাছে কিন্তু মোটামুটি ভালোই আম হয়েছে। তো আমগুলো পাকা ধরেনি, তো বেশ কিছু কাঁচা আম নিয়ে আজকে কাঁচা আমের জেলি সেটা আমি আজকে শেয়ার করবো খুব সহজে। তো আমি দুর্জয় আমার রান্নাঘরের ছোট্ট একটি পর্বে সবাইকে স্বাগত নিয়ে আজকে রান্না শেয়ার করছি। তো গাছ থেকে আমার প্রয়োজন মতন যতটুকু আম দরকার আম পেড়ে নিয়ে চলে এলাম একটা ঝুড়িতে করে। নিয়ে এসে দেখুন কয়েকটা ছবি তোলার জন্য বেশ সুন্দর করে দাঁড়িয়ে গেছি, বেশ ভালো লাগছিল। তো রান্নাঘরে চলে এলাম, চুলগুলো বেশ এলোমেলো হয়ে গেছে বলে একটু হাত দিয়ে ঠিক করে নিলাম। এবার আমগুলোকে দেখাই। আমগুলোকে প্রথমে না কেটে কেটে একটু জলে দিয়ে দেবো, মানে বোটাটা কেটে আর গায়ের খোসাটা ছাড়িয়ে। তো আমগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে জলে দেবো। তার আগে আমগুলো কিছু দেখায়, যেহেতু গাছের আম আলাদা একটা ভালোবাসাই থাকে। মোটামুটি আমাদের কাছে প্রত্যেক বছরই কম বেশি করে আম হয়, এবছর কিন্তু ভালো আম হয়েছে। তো আমগুলোকে কেটে কেটে আমি জলে দিয়ে দেবো, যাতে আমের যে কষটা সেটা যাতে ভালো করে জলের সাথে মানে জলের মধ্যে বেরিয়ে যায়, কষটা যাতে বেরিয়ে যায় আম থেকে। তো তারপরে কাটবো। তো আজকের যে রেসিপিটা শেয়ার করবো আমের জেলি বা কাঁচা আমের জেলি, এটা কিন্তু বেশ ভালো লাগে, ঘরে বানিয়ে রাখলে বেশ কিছুদিন কিন্তু সংরক্ষণ করা সম্ভব। যদিও আমি বেশি দিন তো রাখি না, সপ্তাহখানেকের মতন রাখতে পারি আমি, যেহেতু জেলি বলে কথা, এই খাওয়া হয়েই যায় এদিক ওদিক করে। তো সমস্ত আম একই রকমভাবে মানে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে জলে দিয়ে দিয়েছি। তো একটু পরিষ্কার করে নিই, তারপরে আমগুলোকে কাটবো। কিছুক্ষণ জলে থাক আর কি, মোটামুটি 15-20 মিনিট জলের মধ্যে ভেবে রেখে দিয়েছি। তো এবার যেটা করবো, আমগুলোকে তুলে নিয়ে গায়ের আটিটা বাদ দিয়ে আমের যে আঁশটুকু আছে আমের, তো সেটুকু আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব। তো এখানে ভালো করে ধোয়ার পরে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে জল ঝরিয়ে। এবার ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি, আপনার বটির সাহায্যেও কেটে নিতে পারেন, আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। যেহেতু আটিটা তো আর লাগবে না, আটিটা ফেলে দেবো। তো গায়ের থেকে এভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেব। তো যদিও বা সময় সাপেক্ষ বিষয় এগুলো, কিন্তু আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে যখন শেয়ার করি খুব কম সময়ে দেখানো হয়। তো সমস্ত কিছু খুব মানে ছোটো ছোটো করে আমের যে আঁশগুলো সেগুলো ছোটো ছোটো করে আমটা কেটে নিচ্ছি, আটিটা ফেলে দিচ্ছি একদম সরু সরু করে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। তো চলুন রান্নাটা এগিয়ে নিয়ে যাই। প্রত্যেক বছরই তো গাছে আম হয়। গত বছর বানিয়েছিলাম আমের আচার, দুরকম আচার বানিয়েছিলাম, একটা মিষ্টি আচার বানিয়েছিলাম, আরেকটা বানিয়েছিলাম হচ্ছে মশলা আচার, বেশ তেল টেল দিয়ে ঝাল টাল দিয়ে খুব সুন্দর হয়েছিল আচারটা। এবছর আর আচারের দিকে গেলাম না, এবার ভাবলাম একটু অন্য কিছু বানাই। তো জেলি বানাবো বলে আমগুলো পেড়ে নিয়ে আসলাম, গাছে এখনও আম রয়েছে। তো আমগুলো পাকুক আস্তে আস্তে, বেশ কয়েকদিন তো বৃষ্টি হলো, এবার আমগুলো বেশ ভালো করে পাকবে আর কি। তো যাই হোক, আমাদের গাছের আম কাঁচা অবস্থা যেমন টক, মিষ্টি হলো চিনির মতো মিষ্টি। তো আমি পেড়ে নিয়ে এসে যখন একটু দেখেছিলাম মুখে দিয়ে, ভীষণ টক। তো চিনির পরিমাণটা সেভাবে ইউজ করতে হবে। তো সব খুব ভালো করে এরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, মানে কেটে নিয়েছি, কেটে আরেকবার জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইতে একটুখানি নুন দেবো, নুন দিয়ে আমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব, তারপর রান্নাটা করব। তো আমের মধ্যে মানে কড়াইতে একটু জল দিলাম, সাথে দিলাম একটু নুন দিয়ে, এবার যে আমগুলো কেটে রেখেছিলাম কুচি করে, সেই আমগুলো এবার দিয়ে খুব ভালো করে একটু সময় ধরে, যেহেতু কাঁচা আম তো সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তো এর মধ্যে খুব ভালো করে আমি এটা মানে আমগুলোকে সেদ্ধ করে নেব। এই যে পদ্ধতি আমি দেখাচ্ছি খুব সহজ পদ্ধতি, এইভাবে যদি বাড়িতে করা হয় তাহলে বেশ কয়েকদিন রাখাই যায়। তো একটুখানি লেবুর রস বা ভিনিগার যদি ইউজ করা হয় তাহলে তো বেশ কিছুদিন রাখা সম্ভব হয়, অসুবিধা হয় না। আর আমার মনে হয় জেলি জাতীয় জিনিসটা যে কেউ ছোটো থেকে বড় প্রত্যেকেই পছন্দ করে, যেমন আমি তো ভীষণ পছন্দ করি। তো যাই হোক, আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে, একটা হাতার সাহায্যে না একটু ঘেঁটে দিলাম। আর এবার একটা বড় ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি, যে রসটা বেরোবে, কারণ আমের থেকে কিছুটা জল ছাড়ে আর আমি কিছুটা জল দিয়েছি, সব মিলিয়ে যে রসটা সেটা তৈরি হয়ে গেছে, সেই রসটুকুই আমি এখানে নিয়ে নেব। আর এই যে বাকি যে আমের যে অংশটা, আশা অংশটা, এটা আমি রেখে দেবো, কোনো চাটনি বা কিছু আমি এটা দিয়ে বানিয়ে ফেলবো, মানে এটা ফেলে দেওয়ার মতন কোনো বিষয় নেই আর কি। তো এটা সমস্ত কিছু নিয়ে খুব ভালো করে আমি জলটা ঝরিয়ে নিলাম, মানে রসটা সেটা আমি ঝরিয়ে নিচ্ছি। এটা দিয়ে আজকে জেলিটা হবে, দেখুন বেশ অনেকটা পরিমাণে হয়েছে। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটু জল প্রথমে দিয়ে দেবো, অল্প একটু দিয়েছি, এবার রসটা পুরোটাই দিয়ে দিচ্ছি, দিয়ে চিনি দিয়ে খুব ভালো করে জাল দেবো। এটা 1 তার বা 2 তার আসা পর্যন্ত ওয়েট করতে হবে, 1 তার মোটামুটি আসলে নামিয়ে দিলেই হবে। তো চিনিটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো যেহেতু আগেই বলেছি আমাদের গাছের আম ভীষণ টক, তো চিনির পরিমাণটা আমি একটু বুঝেই দিচ্ছি, আপনারা একটু কম বেশি করতেই পারেন। আর নুন তো আমি সেদ্ধ করার সময় একটু দিয়েছিলাম, নুন দিলে কী হয় স্বাদটা খুব ভালো আসে আর কি। তো যাই হোক বন্ধুরা, একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দেবো, আর আপনারা ভিনিগারও অ্যাড করতে পারেন। কড়াইটা ছোটো হয়ে গেছিলো তো অসুবিধা ছিল বলে আমি বড় কড়াইটা বসিয়ে দিলাম। তো যাই হোক, বেশ কিছুক্ষণ সময় 1 তার আসা পর্যন্ত আমি একটু ওয়েট করবো, 1 তার বা মোটামুটি 2 তার আসলেই হবে, এটা দিয়ে নামিয়ে নেবো।
নাবিয়ে নিলেই জেলি কিন্তু একদম রেডি। তো কাঁচা আমের যে রেসিপিটা মানে কাঁচা আমের জেলির যে রেসিপিটা আজকে শেয়ার করছি, আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু মতামত অবশ্যই জানাবেন। তো এটা মোটামুটি হয়ে এসছে বন্ধুরা, আমি ওভেনটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আমি ঘরে একটা কাঁচের শিশি আছে, এর আগে টমেটো সস বানিয়েছিলাম, তো সেই সসটা রেখেছিলাম, ওটা তো শেষ হয়ে গেছে। তো ওই শিশিটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, আমি ওর মধ্যেই কাঁচা আমের যে জেলি সেটা ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে, আমি 4-5 ঘন্টা রেস্টে রেখে দিলাম, ফ্রিজে রাখার দরকার নেই, এমনি রাখলেই হবে। তো আমি 4-5 ঘন্টা পর ফিরে এসে দেখাবো যেটা কেমন হয়েছে আর কি। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আপনাদের কমেন্টটা করবেন। তো এটা আমি 5 ঘন্টা পর, প্রায় 4-5 ঘন্টার মতো হবে, হয়ে গেছে, আমি ফিরে এসেছি। একটা চামচ দিয়ে একটু কেটে দেখাই, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই, দেখাচ্ছে নতুন পর্বে খুব তাড়াতাড়ি আমার সাথে আমার রান্নাঘরে। প্রতিদিন যা রান্না করি তাই শেয়ার করি আপনাদের সঙ্গে, যেমন আজকে একটু অন্যরকম রান্নাই শেয়ার করলাম, আজকে হলো কাঁচা আমের জেলি। টাটা।